আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে 25 রমজান। তো এখন পড়াইতে যাচ্ছি, এখন বাজে 3টার বেশি। তো এখনই ব্লগটা শুরু করলাম। তো আজকে পড়ানোর পরে যা যা করছি সেগুলো আজকের ভিডিওতে থাকছে, তো অবশ্যই সাথে থাকবেন। তো রাস্তার পাশেই আমাদের কুমার নদ। তো এখানে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো সামনে বর্ষাকাল আসছে, তখন আবার পানি বাড়বে। আর বর্ষাকাল যাওয়ার পর থেকে পানি আস্তে আস্তে কমতেই থাকে, এখন অনেক পানি কমে গেছে। তো পড়াইয়ে চলে আসলাম। তো এখন মাঠের ভিতর দিয়ে ঈদগার পাশ দিয়েই এখন আবার এই ক্যানাল দিয়ে রাস্তায় উঠে পাশের গ্রামে আবার পড়াইতে যাইব। তো এখন এই যে ঈদগার পাশ দিয়ে যাচ্ছি। তো ঈদগার এখানে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ। তো এই ঈদগায় আমরা আর কয়েকদিন পরেই ঈদের দিনে এখানে নামাজ পড়ব। ঈদগাহটা পাতা পরে সবাই ঝাড় দিছে, তাই অনেকটা পরিষ্কার লাগছে। মাঠের ভিতরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। মাঠে আসলে গরমের কোনো বালাই নাই। রাস্তায় উঠে পড়লাম। ক্যানালে পানি আসছিল, অনেক শুকিয়ে গেছে, আর অল্প পানি আছে। আর ওইখানে আছে আমাদের কলার ভুঁই। তো এখন এই দিক দিয়ে যাইব পড়াইতে। তো পড়াইয়ে বাড়ি চলে যাচ্ছে এখন। তো বাড়ি গিয়ে ইফতারি রেডি করে ইফতারি করতে হবে। ঠিক আছে তোমরা? আমরা খেলা করছি। ভিডিও করতে আমি সুন্দর দিনে হুম। দেখেন আমাদের সামনে একদম নতুন ছেলে এসেছে। সে আমাদের সাথে কথাই বলছে না, সে ভয়তে লজ্জাতে দৌড় মারছে। আপনি কোন ছিলেন এতদিন? হ্যাঁ, কবে আসছেন? একবার বাড়ি আমি গিয়েছিলাম একদিন মেহেরপুর। আমি গিয়েছিলাম একদিন বাড়ি একদিন। কার সাথে আসলে? দেখেন আমি আমার দোস্তর ভোগে উঠে বসে রয়েছি, আর এরা কথাই করছে না, আমার কথাই শুনছে না। আমার দোস্তর ভোগে ওটা দোস্ত? দোস্ত হয়তো নিতে পারছে না, আমি দোস্তর ভোগে উঠে এ দেখেন গাইস, আমাদের কিন্তু বেশি লাইক শেয়ার চাই। তোর দোস্ত হইল কেমন? দোস্ত তো মামা ও হ্যাঁ। মা শুরু কর, স্যান্ডেল আমি দিয়ে দিয়েছি, স্যান্ডেল আমি দিয়ে তোমরা কি খেলা করতেছিলে? স্যার কি খেলা করতেছিলে? ভাই আমরা এখন তো স্যান্ডেল আমি খাবো। দেখালো। দেখেন আমরা স্যান্ডেল ছাপাচ্ছি, এই স্যান্ডেল। তো তুমি কার সাথে আসলে? কার সাথে আসলে? হ্যাঁ, রোজা করেছ? একটাও? দুটো করেছ? তাসমি কয়টা করিস? আমি তিনটা করছি। তিন। জাহিন কয়টা করিস? তুমি বলো আর টানো লাগছে বিয়ান। এই স্যান্ডেল ও আমাদের নতুন গরু কিনে নিয়ে আসা হলো। ঘাস খাচ্ছে ভালো গরু? ঘাস খাচ্ছে ভালো? দেখো কি করছে। আমি চলাম বাজে এদিকে আমার পছন্দ হয়। গাই গোস্তওয়ালা গরু কিনলে ই হয় না, হাড়ওয়ালা গরু হয়ে খাচ্ছে তো ভালো, মানাম থেকে খাচ্ছে। কালারটা একটু মাখলে তাই না, তেল তেল হলে ঘাড়টা কালো হয়ে যাবে না, আর ওই দিকটা শ্যামলা হয়ে থাকছে।
লুঙ্গি দুটো কয় টাকা নিয়ে? 1250। আমার কিন্তু দাম কম আছে। অনেকগুলো আই আছে। পেয়ারা গাছ কিনলাম দেখা যাচ্ছে সকালের মধ্যে। হুম, এই যে কয়টা সব কোনদিন একটু পেয়ারা সাদা আসেনি। দেখলাম। পেয়ারার ফুলটা সাদা হয়। এই যে কয়টা দেখ একদিন এই কয়টা। পানি দিতে না ঘেটে গেলে কিন্তু শরীরে পানি দেবে না। নিচু গাছের পানি দেবে দিয়ে গেল। চো গাছে ঢালা চাইয়ে বড় পেয়ারা গাছে ঢাল। পানি দিই। কি রানছো? ডাটা মাছ বাগন ঘোটা ভিডিও ছিয়ে দিলাম রানছে। আমার আব্বার আনছিল সাইন দেখা যাচ্ছে। মিষ্টি দিয়ে খেলে কত রকমের হয়ে গেল, সে দিয়ে খেলা করতে শিখে গেলাম। আল্লাহ বাকি রাখলে গরু ভালোই হয়, খারাপ হয় না। গরু ভালো হবে। ইফতারের আর মাত্র 15 থেকে 16 মিনিট সময় বাকি আছে। তো এখন বাজারে যাচ্ছি ইফতারি কিনতে। ইফতারি কিনে নিয়ে আসে, মাঠে গিয়ে আবার শশা নিয়ে আসে, ইফতারি রেডি করে ইফতারি করতে হবে। দ্রুত যাচ্ছি বাজারে। দেরি তো হয়ে গেল শশা। এইখান কি করছি? হ্যাঁ, বাড়ি যা। দ্রুত বাজারে যাওয়ার জন্য এখন বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। তো 2টা সিঙ্গারা, 2টা বেগুনি চপ আর হচ্ছে গিয়ে 20 টাকার বুন্দিয়া কিনে এনে চলে আসলাম। এটা নিয়ে যেয়ে মাঠা থেকে শসা এনে ইফতারি রেডি করে ইফতারি করতে হবে। তো এখন মাঠে যাচ্ছে, মাঠে গিয়ে দ্রুত শসা আনতে হবে দুটো একটা। গরম তো এসে গেল মার্চ মাসের, আজকে 15 তারিখ। মাঠের ভিতর প্রচুর বাতাস। বাড়িতে গরম থাকলেও এখানে কোনো গরমের কোনো চিহ্নটুকুও নাই, অনেক বাতাস হচ্ছে এখানে। তো শশার ভিতরে চলে আসলাম, এখন শশা খুঁজতে হবে। তো এখানে একটা পেয়েছি, আরেকটা নেব। এখানে একটা দেখলাম, তো এটা ছোট, একটু বড়টা খুঁজতে হবে। এখানে একটা পেয়েছি। তো প্রথমে বলেছিলাম যে 15 থেকে 16 মিনিট আছে, তখন ছিল 25 থেকে 26 মিনিট। তো এখন আর 15 থেকে 16 মিনিট সময় আছে। এই যে শশা নিলাম, এখন দ্রুত বাড়ি গিয়ে ইফতারি রেডি করতে হবে। খাবো মানে ভালো না কেবল গুলালাম ঘি দিয়েছে মানে কি দিয়েছে ফাঁস ফাঁস কিছু না। এই খালি স্যালাইন দিয়েছে। খা আরে তুই খা। খালি স্যালাইন না বলো, খালি ট্যাঙ্ক। আর কি হাউ এই গরমের ভিতরে সোয়াদ তো ঘরের ভিতরে আসলো, কন গেল খেতার মধ্যে পলাই আছে। গরম লাগছে না, গা ঘেমে গেছে। বাহ, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।
সকলে ভালো থাকবেন, আর এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আউ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আউ, সোয়াদ কিছু বলো। ওয়া ওয়া সিঙ্গেলা কি বলে, ভালো করে বলো কিছু। গাইস আপনারা একটা লাইক করে দেবেন।